মূর্তিটাকে ধরে আছাড় মারতে শুরু করলো, হাত ভাঙে, পা ভাঙে, ভাঙ্গা মূর্তি নিয়ে বিশ্বনবীর কাছে চলে যায়, বলে ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বিশ্বনবী বললেন তোমার হাতের মূর্তির এই অবস্থা কেন ভাঙছে? কে কয় আমি ভাঙছি। বিশ্বনবী বললেন ভাঙলা কেন? এতদিন না পূজা করতা? লোকটা বলে এতদিন ভাবছি খোদা, এখন দেখি হুদা। এতদিন ভাবছি কি, এখন দেখি কি। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ঝিনুকের ভেতর যেমনি মতি লুকিয়ে থাকে, কালমা শাহাদাতের ভেতরে যে আল্লাহর জ্যোতি আছে আজকে টের পেয়েছি। আর কাল বিলম্ব আমি করতে চাই না, তোমার ডান হাতটা বাড়িয়ে দাও, তোমার হাতে হাত রেখে আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতু আস-সামাদ, এই সূরার আরেক নাম কি? তাহলে প্রথমটা গেল সূরাতুত তাওহীদ, দুই নাম্বারটা সূরাতুল মারিফা, তিন নাম্বার সূরাতুস সামাদ। আবার বলেন সবাই একসাথে, প্রথমটা সূরাতুত তাওহীদ, দ্বিতীয়টা সূরাতুল মারিফা, তিন নাম্বার সূরাতুস। মনে থাকবে ইনশাআল্লাহ? কবেন না? এই সূরার অনেক ফজিলত ভাইয়েরা আমার। এই সূরাটা বিশ্বনবী ফজরের 2 রাকাত সুন্নতে পড়তেন। ফজরের 2 রাকাত সুন্নত পড়েন তো? আকাশ জমিনের মাঝখানে যা আছে ফজরের 2 রাকাতের সুন্নতের দাম এর চেয়েও বেশি। বিশ্বনবী ফজরের 2 রাকাত সুন্নতে সূরা ইখলাস পড়তেন, মাগরিবের 2 রাকাত সুন্নতে পড়তেন, আবার 7টা তাওয়াফ করার পরে 2 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? হজ উমরা কারা কারা করছেন দেখি হাত তোলেন। আছে মাশাআল্লাহ কয়েকজন। এই যে তাওয়াফ করতে হয় আল্লাহর ঘরটাকে কেন্দ্র করে, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, 7টা তাওয়াফ করা লাগে না? হাজরে আসওয়াদ যেই কর্নারে, এখান থেকে আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ঘুরে আসলে এক তাওয়াফ, এক রাউন্ড। এভাবে 7টা রাউন্ড দেওয়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, জানেন তো? এই 2 রাকাত নফল নামাজে বিশ্বনবী প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন পড়তেন আর দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ কবেন না? আবার বিতিরের 3 রাকাত নামাজের শেষ রাকাতে বিশ্বনবী সূরাতুল ইখলাস পড়তেন। বিতির পড়ি না আমরা? কয় রাকাত? 3 রাকাত। অনেক পদ্ধতিতে বিশ্বনবী পড়তেন, 2-2-2-2 করে, সর্বশেষে তিনি 1 রাকাত পড়তেন। এভাবেও পড়া যায়। আবার 3 রাকাত একসাথে কোনো জালসা না দিয়ে তৃতীয় রাকাতে বসবেন, এভাবেও পড়া যায়। আবার আমরা যেভাবে পড়ি এভাবেও পড়া যায়, তবে ওইগুলার দলিল শক্তিশালী। আমাদের তার আম দলিল আছে, খাস দলিল নাই। কিন্তু প্রথম 2টা যে পদ্ধতি বললাম এগুলোর খাস দলিল আছে। তবে যে কোনো পদ্ধতিতেই পড়েন, কবুল করবে কে? জোরে বলেন কে? বেতরের সালাতের শেষ রাকাতে পড়তেন, মাগরিবের সুন্নায় পড়তেন, ফজরের সুন্নায় পড়তেন। আবার এই ছোট্ট সূরাটাতে বিশ্বনবী বলেছেন সুলুসুল কোরআন। কি বলেছেন? মানে 1/3 অফ দ্য বুক, এই কিতাবের 1/3। পুরো কোরআনে 30 পারা, তার মানে একবার সূরাতুল ইখলাস পড়লে 10 পারা তেলাওয়াতের সওয়াব আমলনামায় দিবে কে? 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে কয় পারা? 30 পারার সওয়াব। তাহলে এটার ফজিলত কম কম না বেশি বেশি? অনেক ফজিলত, ঠিক কিনা? অনেকে বলেছেন, এই যে মুহাদ্দিসিন একরাম অনেকে বলেছেন বিশ্বনবী যে বলেছেন সুলুসুল কোরআন, এটা দ্বারা আসলে 3 বার পড়লে 30 পারা তেলাওয়াতের সওয়াব হবে, এটা নয়। তারা বলেছেন পুরো 30 পারা কোরআনের মূল কথা 3টা। পুরো কোরআনরে যদি আমারে বলেন হুজুর পুরো কোরআনে কি কইছে, আপনি 3 শব্দ আমারে বুঝায় দেন, তাহলে আমি বলবো 1 আল্লাহ বুঝাতে চেয়েছে তাওহীদ, 2 বুঝাতে চেয়েছে রিসালাত, 3 বুঝাতে চেয়েছে আখিরাত। পুরো কোরআনে আল্লাহ 3টা জিনিস কইছে। 1 নম্বরে কি? তাওহীদ, 2 নম্বরে রিসালাত, 3 নম্বরে আখিরাত। সবাই বলেন 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে। যেহেতু কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে তাওহীদ, আর তাওহীদের কথা এই সূরাতে আছে না নাই? এর জন্য এই সূরাকে বিশ্বনবী সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক বলেছেন। তাওহীদের কথা দিয়ে যেহেতু কোরআনের প্রায় 10 পারা সমৃদ্ধ, এজন্য এই কিতাব থেকে এই সূরাটা পড়লে 1/3 পড়া হয়ে যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন। মদিনায় যাওয়ার কিছু আগে, 5 কিলোমিটার আগে, 4.5 কিলোমিটার আগে একটা জায়গায় বিশ্বনবী কিছুদিন ছিলেন। বিশ্বনবীর অভ্যাস ছিল যেই জায়গায় থাকতেন ওই জায়গায় মসজিদ বানায় দিতেন। সুবহানাল্লাহ। আর আমরা যেই জায়গায় থাকি ওই জায়গায় মাজার বানায়, আছে না নাই? মাজার করে দেখা যায় কোনো মানুষের লাশ নাই, ভিতরে আছে পচা কুত্তা, আছে না নাই? কোথায় যেন কুত্তা সার মাজার আছে একটা, হ্যাঁ? ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম। আল্লাহ তুমি এগুলো থেকে হেফাজত করো। জোরে পড়ে না আমিন। বিশ্বনবী মসজিদে নববী তৈরির আগে
একটা মসজিদ তৈরি করেছিলেন, নাম মসজিদ কোবা। কোবা পল্লীতে মসজিদ বানিয়েছিলেন। ওইটা বানায়া চলে আসলেন মদিনায়। মদিনার একটা জায়গা চুজ করলেন, ওই জায়গায় ছিল মুশরিকদের কবরস্থান। বিষ্ণু বললেন, কবর উঠাও, হাড্ডি কঙ্কাল নিয়ে অন্য জায়গায় দাফন করো। খেজুরের বাগান ছিল ভাঙ্গা ভাঙ্গা, বললেন এগুলো সবগুলারে সমান করো। ভগ্ন প্রাচীর ছিল, বিষ্ণু বললেন ভেঙে গুড়িয়ে দাও, এখানে হবে মসজিদে নববী, যেই মসজিদে 1 রাকাত সালাত পড়লে 1000 রাকাতের সওয়াব। মসজিদুল হারামে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মসজিদুল আকসাতে 1 রাকাত পড়লে 500 রাকাতের সওয়াব। আল্লাহ যেন ওই মসজিদগুলো জিয়ারত করার তৌফিক আমাদেরকে দেয়। আরো জোরে পড়ে না আমি। কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন। মসজিদ বানিয়ে এই মসজিদের একজন ইমাম নিয়োগ করলেন, করে উনি চলে গেলেন মদিনায়। মদিনাতে মসজিদের নববী তৈরি হলো, ওখানে বিশ্বনবী ইমামতি করেন। কোবা পল্লীর যিনি ইমাম, উনি প্রতি রাকাতে জাহারি কেরাত, যে রাকাত সালাতে আছে মাগরিব, ফজর, এশা, এই প্রত্যেক রাকাতেই উনি কেরাত যখন শুরু করতেন সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস দিয়ে শুরু করতেন। এরপরে আরেকটা সূরা, দ্বিতীয় রাকাতে ফাতিহা দিয়ে শুরু, এরপরে সূরা ইখলাস, এরপরে আরেক সূরা। এশার নামাজেও সূরা ইখলাস, ফজরের নামাজেও ইখলাস, মাগরিবের নামাজেও ইখলাস। আপনাদের এই মসজিদের ইমাম যদি প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে কি করবেন? আজকে ইমামের একদিন কি আমার একদিন, পাইছে কি? কুল আল্লাহ ছাড়া পারে না কিছু, করবেন না? কুবা মসজিদের মুসল্লিরাও তাই করলেন, সব জোটবদ্ধ হয়ে ইমামরে ধরলেন, ইমাম সাহেব খালি ইখলাস পড়েন কেন? ইমাম বলে আমার ভাল লাগে, নামাজ পড়লে পড়ো, নাইলে ভাগো। কি ইমাম দেখছেন? কারণ এটা বাংলাদেশের সিস্টেমের সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয় ইমাম না, নিয়োগ দিয়েছে বিশ্বনবী। নিয়োগ বাতিল করলেও করবে বিশ্বনবী, চিল্লায় বলেন ঠিক কিনা? এটা এলাকার সভাপতির দেয়া ইমাম না, সেক্রেটারির বানানো ইমাম নয়, নিয়োগ দিয়েছে বিশ্বনবী। মুসল্লিদের কিচ্ছু করার নাই, সব মুসল্লি মিলে বিশ্বনবীর কাছে যায়, যে বলে নবী এমন ইমাম আপনি দিয়েছেন, মাগার কুলহু আল্লাহ ছাড়া কিচ্ছু পড়ে না, খালি কুলহু আল্লাহ। বিষ্ণু বললেন ঘটনা কি, এরকম করে কেন, ডাকো তো। ডেকে আনা হলো। বিষ্ণু বললেন ঘটনা কি সাহাবী? মালাক, আসলে এমন করো নাকি? করি। কেন করো? কেন প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে কুল হু আল্লাহ ধরো? সাহাবী বললেন নবী এই সূরাটা আমার খুব ভাল লাগে, ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় পাই। এই ছোট্ট সূরার ভেতরে আল্লাহ তার নিজের পরিচয় এত সুন্দর করে দিয়েছেন গো নবী, কোরআনের কোন সূরায় এতটা সুন্দর দেয় নাই। এই সূরা পড়লে আমার হৃদয় ঠান্ডা হয়ে যায় গো নবী। বিষ্ণু বললেন ঠিক আছে, ইমামতি বাতিল হবে না, ইমামতি থাকবে, যতদিন মন চায় তুমি ইখলাস দিয়াই নামাজ পড়াবা। আর জেনে রেখো আল্লাহ আমারে জানিয়ে দিয়েছে এই ছোট্ট সূরার প্রতি তোমার ভালোবাসা, এই ভালোবাসার কারণে আল্লাহ তোমারে জান্নাত দান করেছে। এই সূরার মর্যাদা কম কম না বেশি বেশি? ইমামতি টিকে গেল, প্রতি ওয়াক্তেই উনি সূরা ইখলাস দিয়ে পড়াতেন। বিশ্বনবী তাবুক যুদ্ধে গেলেন। মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি মদিনাতে ইন্তেকাল করলেন, বিশ্বনবীর সাহাবা। তাবুক যুদ্ধে বিশ্বনবী সরাসরি অ্যাটাক করেছেন। কিছু যুদ্ধে বিশ্বনবী ব্যাটালিয়ন পাঠাতেন, মিলিটারি, গো টু অ্যাটাক দ্য কারিয়া, ওইখানে যে অ্যাটাক করো। যেটাতে পাঠাতেন ওইটার নাম হচ্ছে সারিয়া, আর যেটাতে নিজে তলোয়ার নিয়ে নামতেন ওইটারে বলে গজওয়া। ওটার কি বলে? গজওয়ায়ে তাবুক নিজে গেলেন। বিশ্বনবী বিশাল সৈন্যবহর নিয়ে এসেছে, এটা যখন মুশরিকদের আন্ডা বাচ্চারা শুনতে পেল, সব জামা কাপড় লইয়া দৌড়, সব দৌড়, ময়দান ফাঁকা, যুদ্ধই হয় নাই। যুদ্ধ ছাড়া তাবুকের ময়দানে বিশ্বনবী জয়লাভ করেছেন, তখন সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহর দরবারে শুকরিয়া করলেন। হঠাৎ তিনি দেখলেন সূর্যের আলো কমতে শুরু করেছে, কি যেন সূর্যের আলোকে আড়াল করে দিচ্ছে। খেয়াল করে দেখলেন বিশাল ডানা নিয়ে সাইয়েদনা জিব্রাইল নেমে এসেছে। সাইয়েদনা জিব্রাইলের পেছনে পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা। বিশ্বনবী বললেন জিব্রাইল ঘটনা কি, কেন আসলা? সাইয়েদনা জিব্রাইল বলেন নবী মদিনায় আপনার এক সাহাবা ইন্তেকাল করেছে আজ, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি। আপনি কি ওই সাহাবীর জন্য গায়েবানা জানাজা পড়বেন না? বিষ্ণু বললেন তাই নাকি? সবাই পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিষ্ণু সব সাহাবাদের নিয়ে ইন্না লিল্লাহ বললেন, আর বললেন মুআবিয়া মারা গিয়েছে, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি মদিনায় মারা গিয়েছে। ও সাহাবারা আসো, এখনই আমরা গায়েবানা জানাজা পড়ব।
বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জানাজার জন্য প্রস্তুতি নিলেন, দেখলেন সাইয়েদনা জিব্রাইল পিছনে কাতারের মধ্যে শামিল হয়েছে। বিশ্বনবী বললেন, জিব্রাইল, কত ফেরেশতা এসেছে তোমার সাথে? সাইয়েদনা জিব্রাইল বললেন, 1,40,000। দুই কাতার করলেন সাইয়েদনা জিব্রাইল, প্রথম কাতারে 70,000, দ্বিতীয় কাতারে 70,000। বিশ্বনবী জানাজা শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 তাকবীর দিয়ে জানাজা শেষ। দোয়া করলেন মুয়াবিয়ার জন্য। এবার সাইয়েদনা জিব্রাইল রেজে বললেন, ও জিব্রাইল, কোন সাহাবীর জানাজায় তোমরা তো নামাজ পড়তে আসো না, আর আসলেও এত ফেরেশতার বহন নিয়ে আসো না। ঘটনাটা কি? কি আমল করেছে আমার মুআবিয়া? কি এমন ভালো গুণ আছে আমার মুআবিয়ার জীবনে, যেই মুআবিয়ার গায়েবানা জানাজার মধ্যে 10,000 নয়, 20,000 নয়, 50,000 নয়, 1,40,000 ফেরেশতার বহর নিয়ে জানাজা পড়তে এসেছো? কি ছিল আমার মুআবিয়ার গুণাবলী? সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, আপনার এই প্রিয় সাহাবা মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি, তার চমৎকার একটা বৈশিষ্ট্য ছিল। এই বৈশিষ্ট্যের জন্য আল্লাহ তাকে পছন্দ করেছে। তার বৈশিষ্ট্য ছিল, আপনার এই সাহাবী কাঈদান আও জালিসান আও মাশিয়ান, মানে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকতো, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। উঠতে বসতে খাইতে চলতে ফিরতে সবসময় কি পড়তো? সূরাতুল ইখলাস পড়বেন। নিয়ত করছেন? বেশি বেশি আমল করতে রাজি আছেন? হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি ওয়া ক্বাবলা আন-নাওম। বিশ্বনবী ফজরের সময়, খেয়াল করে শুনবেন, আর মাগরিবের সময়, আর রাতে যখন বিছানায় ঘুমাতে যেতেন, হাত দুইটা এরকম করতেন করে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, 3টা সূরা শুরুতেই আছে কুল। কি আছে? এজন্য এই 3টা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, বাংলায় বলে 3 কুল। বাংলায় কি বলে? এই 3 কুল পড়ে বিশ্বনবী ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে মাসে করা শুরু করতেন, করতে করতে পা পর্যন্ত, এরপরে হাত, এরপরে পিঠ, সারা শরীরে মাসে করতেন। সুবহানাল্লাহ। দিস ইজ এ প্রোটেকশন ফ্রম অল ব্যাড আইস। সব হিংসুকের হিংসা থেকে, সব শয়তানের ওয়াসওয়াসা থেকে, সব ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে, জাদু বান টোনা, এগুলো থেকে প্রোটেকশন প্রতিদিন সকালে সন্ধ্যায় আর ঘুমোতে যাওয়ার আগে নিতেন। পড়েন সুবহানাল্লাহ। নিতে রাজি আছেন তো? প্রোটেকশন দিবে কে? নাকি বডিগার্ড? বডিগার্ড প্রোটেকশন দেয়। অনেক মন্ত্রীর বডিগার্ড আছে না, দেখবেন সন্ত্রাসীরা গুলি মারছে, মন্ত্রীর কপাল ছিদ্র করে ফেলছে, মন্ত্রী ঠুস। মন্ত্রী কি দম ফুরাইলে কি হয়? আরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আইরে মানুষ, ঠিক কিনা? বডিগার্ড দাঁড়ানো, মন্ত্রী ঠুস, সবাই বডিগার্ড ধরছে, বেটা লাখ টাকা বেতন খাস। মন্ত্রী মল্ল কেন? বডিগার্ড কয়, আমরা কি করবো, আমরা তো বডিগার্ড, আমরা রুহু গার্ড না। মন্ত্রীর বডি তো আছে, বডি লয়ে যাও। রুহু গার্ড কে? প্রোটেকশন দেয় কে? এজন্য সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ার দরকার আছে না নাই? পড়বেন, পড়বেন সকালে, সন্ধ্যায়, ঘুমোতে যাওয়ার আগে, বিছানায় যাওয়ার আগে। আবার মা আয়েশা যখন অসুস্থ হতেন, বিশ্বনবীর বলতেন, নবী আমার স্বাস্থ্য খারাপ লাগে, অসুস্থ অসুস্থ লাগে। বিশ্বনবী বলতেন, ও আয়েশা, হাত দুইটা এরকম করো আর পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। মা আয়েশা বলতেন, আয়েশা ফু দাও, ফালাক ইখলাস, ফালাক নাস পড়ে ফু দাও। ফু দেওয়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে মেসেজ করো। সুস্থ করে দেবে কে? সুস্থ করার মালিক কে? বিশ্বনবী একবার সালাত পড়ছিলেন, নামাজ পড়ছিলেন, সেজদায় গেলেন, হঠাৎ লাদাগাতহু আকরাব, একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর আঙ্গুলে কামড় দিল। কি পোকা? বিচ্ছু পোকা কামড় দিলে অনেক আরাম লাগে না? কি লাগে? বিষ, ব্যথা লাগে। বিশ্বনবী ব্যথা পেলেন আর বললেন, লা'নাতুল্লাহি আলাল আকরাব, এই বিচ্ছুর উপর আল্লাহর লানত। লা ইয়ালাম মুসাল্লিয়ান ওয়ালা নাবিয়ান, নবীও চিনে না আর কোনটা সাধারণ পাবলিক এটাও চিনে না।
মুসল্লিও ছিল না, নবীও ছিল না, কামড় দিয়ে বসছে। বিশ্বনবী ব্যথায় কাতরাচ্ছেন। বিশ্বনবী বললেন লবণের পানি গরম দিয়ে আনো। বললেন আমার এই ব্যথা পাওয়া আঙ্গুলের মধ্যে ঢালো। ঢালতে আরম্ভ করলেন। বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। সূরাতুল ইখলাসের আমল করতে রাজি কারা কারা হাত তোলেন? লিল্লাহি তাকবীর, লাহে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। ওই সাহাবীরা যেমনি মাফ করছে আমগরও মাফ করো। বিশ্বনবীরা যেমনি সুস্থ করেছে আমাদেরকেও সুস্থ রাখো। পড়ে না আমি। এবার আসেন সরাসরি এই সূরা কোন প্রেক্ষাপটে মক্কায় নাজিল হলো এটা একটু জেনে নিই। মনোযোগ আছে না গেছে? কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? কথা বোঝা যায়? এই সূরা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। কাফির মুশরিকরা এসে বিষ্ণু ঈসা ইসলামের কাছে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি এক আল্লাহর ইবাদত করতে বলো, বাইয়িন লানা নাসাবা রাব্বিক, তোমার রবের নসবনামাটা একটু শোনাও। কি শোনাও? নসবনামা চিনেন? বংশধারা। নসবনামা মানে কি? যেমন আমার নাম মিজানুর রহমান, আমার বাবার নাম আলী আহমদ, আমার দাদার নাম হলো জাইনুল আবিদিন, আমার দাদার বাবার নাম হলো মাকরাম। এইভাবে বাবার 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 বাবা, এটারে বলে নসবনামা। মুরব্বীরা বুঝবে, পোলাপানরা বুঝে কম, বয়স্করা এটা বুঝবে। এটারে কি বলে? মুরব্বী কি বলে? এটারে নসবনামা বলে। এটা হচ্ছে আমার নসবনামা। বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হলো হাশিম, তার বাবার নাম কিলাব, তার বাবার নাম মর্রা, তার বাবার নাম ফেহের, তার বাবার নাম গালেব। এভাবে যেতে 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 আদনান, যেতে 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 ইসমাইল, তার বাবার নাম ইব্রাহিম, যেতে 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 শীস আলাইহিস সালাম, যেতে 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 সাইয়েদনা আদম আলাইহিস সালাম। এটা হচ্ছে উনার নসবনামা, বংশ তালিকা। রফিক ভাই আপনার আব্বার নাম? মোহাম্মদ আব্দুর রাজ্জাক দাদার নাম, আব্দুস সামাদ ওনার বাপের নাম। ভুলে গেছি? ভুলে গেছে? তাহলে এটা হচ্ছে রফিক ভাইয়ের নসবনামা। বুঝতে পারছেন? কথা কয় না। কথা বুঝতে পেরেছেন? মুশরিকরা এসে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার আল্লাহর নসবনামাটা বলো। মানে তোমার আল্লাহর আব্বার নাম কি? তোমার আল্লাহর দাদার নাম কি? তোমার আল্লাহর দাদার বাপের নাম কি? তার বাপের নাম কি? তার বাপের নাম কি? নাউজুবিল্লাহ পড়বেন না? এইভাবে সবাই যখন বিশ্বনবী বলে, বিশ্বনবীরে জিজ্ঞেস করলো আল্লাহর নসবনামা বলো। সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ও নবী, আপনি রেগে যাবেন না, চিন্তিত হবেন না। ওদের মুখের উপরে উত্তর দিয়ে দেওয়ার জন্য 4টা আয়াত বিশিষ্ট ছোট্ট একটা সূরা রাব্বুল আলামিন এইমাত্র আপনার কাছে নাজিল করেছেন। আপনি তাদের মুখের উপরে এই সূরাটা ছুড়ে দেন আর পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। নবী বলেন আল্লাহ হচ্ছেন এক, একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউরে জন্ম দেয়ও নাই, কারো গর্ভে তিনি জন্ম নেয়ও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মহাবিশ্বে তার মতো কেউ নাই, তিনি তার মতো। আল্লাহু আকবার। আবার মুশরিকদের আরেক দল এসে বলে, মুহাম্মদ, বাইয়িন লানা জিনস রাব্বিক, তোমার আল্লাহর জিনস বর্ণনা করো। কোন জিনিস দিয়ে তোমার আল্লাহ তৈরি? আমরা মানুষ কিসের তৈরি? কথা কম। জিনেরা কিসের তৈরি? আগুন। ফেরেশতারা কিসের তৈরি? নূরের। এই যে চেয়ারটাতে বসে আছি, চেয়ারটা কিসের তৈরি? কাঠের। ওরা বলতে আরম্ভ করলো, মুহাম্মদ, বাইয়িন লানা জিনস রাব্বিক, বলো তো তোমার রব কিসের তৈরি? কাঠের। আহুয়া মিন খাশাব আও মিন ফিদ্দা আও মিন যাহাব, তোমার আল্লাহ কি সোনার আল্লাহ, নাকি রূপার আল্লাহ, নাকি তামার আল্লাহ, নাকি কাঠের আল্লাহ, নাকি স্টিলের আল্লাহ? কি দিয়া বানানো? নাউজুবিল্লাহ কইবেন না? আবার সাইয়েদনা জিবরাইল এই সূরাটা নিয়ে আসলেন, বললেন, নবী ওদের মুখের উপরে চপেটাঘাত করেন আর চিৎকার করে ওদেরকে শুনিয়ে দেন। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় পাইছেন?
এই সূরা পড়লে আল্লাহর চেনা যায় না? আল্লাহ বললেন, গোলাম শোনো, কুল হুয়াল্লাহু আহাদ। প্রথম আয়াত কুল। কুল মানে কি? বলেন। সে নবী আপনি বলেন, হুয়াল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন এক এবং একক। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলেন হুয়াল্লাহ, তিনি কে? কথা কয় না, ঘুমে ধরছে। শেষ করে দেব? স্লোগান দেয়া যাবে? আমি লিল্লাহি তাকবীর বললে, আল্লাহু আকবার বলে প্যান্ডেল কাঁপানো যাবে? 3টা তাকবীর দিব, তাকবীরের আওয়াজে প্যান্ডেল কাঁপানো যাবে মুসলমান? ভাগ করে দেন। প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত আছেন তারা, দ্বিতীয় তাকবীর যারা অবিবাহিত আছো তোমরা তারা, তৃতীয় তাকবীর আজকে সবাই দিয়ে আজকে গলা ফাটাই ফেলবো আমরা। রাজি আছি তো? বিবাহিত কারা কারা আছেন হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, শাবাশ, হাত নামান। এবার অবিবাহিত সিঙ্গেল দেখি। মাশাআল্লাহ, শেয়ানা শেয়ানা, আজকে খেলা জমবে, আজকে খেলা হবে। কি হবে? খেলা হবে। তো ফাইনাল খেলা না? তো প্রথমে আমি লিল্লাহি তাকবীর বললে বিবাহিতরা স্লোগান দিবেন, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। এরপরে অবিবাহিতরা আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা পড়বেন আল্লাহু আকবার। তৃতীয় পর্যায়ে সবাই মিলে, প্রথমে বিবাহিতরা রেডি হন। ওই যে কাশি দিতেছে অনেকে, কাশি দিয়ে গলা ধার দিতেছে, ধার। বিবাহিত ভাইয়েরা রেডি? দেখবো কাদের গলা থেকে তাকবীরের স্লোগান উচ্চ কণ্ঠে ভেসে আসে। বেশিরভাগ জায়গায় অবিবাহিতরা জিতে যায়, জোর বেশি। আজকে দেখি কি অবস্থা। বিবাহিতরা শুরুতে রেডি হয়েছেন? আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা আল্লাহু আকবার বলতে পারবেন? দেন, বিবাহিতরা দেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অনেক আওয়াজ। এবার সিঙ্গেলদের পালা। ছোট যারা বিয়ে হয় নাই, কপালে এখনো কৈতরি জোটে নাই, স্ত্রীদেরকে ভালোবাসতে হয়, স্ত্রীদেরকে সোহাগ করতে হয়, স্ত্রীদের সাথে রোমান্টিসিজম করলে সওয়াব আছে না নাই? স্ত্রীদেরকে ভালোবাসার গান শোনালে সওয়াব দেয় কে? আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। সুন্দর না? আজকে শোনাইবেন, যে পারবেন? স্বামী স্ত্রীর ভালোবাসাতে রহমত নাজিল হয়, আর স্ত্রীর সাথে ভালোবাসা না করে পরকিয়া করলে গজব নাজিল হয়। ওয়াইফকে যদি বলেন আই লাভ ইউ, প্রতিটা অক্ষরে সওয়াব আছে না নাই? আর শালীরে যদি বলেন আই লাভ ইউ, বাবিরে যদি বলেন, গজব নাজিল হবে, ঠিক কিনা? এবার অবিবাহিতরা রেডি? কোন আওয়াজ নাই, রেডি? হ্যাঁ, আচ্ছা। লিল্লাহি তাকবীর বললে এবার অবিবাহিতরা পড়বে আল্লাহু আকবার। দেখি কি ঘটে আজকে। অবিবাহিতরা স্লোগান দাও, লিল্লাহি তাকবীর। দুই পক্ষই ভালো করছে না? এবার সবাই মিলে দেন, সবাই সবাই মিলে 3টা স্লোগান দেন যাতে প্যান্ডেল কেঁপে ওঠে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ স্লোগানগুলো কবুল করো, আমাদের নাজাতের ওসিলা বানাও। আমরা যেই সূরাটার তাফসীর শুনতেছি কি নাম ভুলে গেছেন? সূরার নাম সূরাতুল ইখলাস। শুরু করেছেন কোন শব্দ দিয়ে? সবাই বলেন কোন শব্দ? আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলেন আমি আল্লাহ একজন। কুল, নবী আপনি বলেন হুয়াল্লাহ, তিনি হলেন আল্লাহ। তিনার নাম কি? কথা বলেন, আল্লাহর আসল নাম কি? আল্লাহ নিজেই নিজের পরিচয় দিয়ে বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি আনাল্লাহ। নিশ্চয় আমি হলাম আল্লাহ। ওনার নাম কি? কথা কন। কিন্তু আল্লাহ ছাড়াও আল্লাহর আরো নাম আছে না নাই? রহমান নাম আছে না নাই? গফুর আছে না নাই? গফফার আছে না নাই? সত্তার আছে না নাই? কাইয়ুম আছে না নাই? আল হাই আল্লাহর নাম আছে না নাই? আল জব্বার আল্লাহর নাম আছে না নাই? আল্লাহ বললেন কুল ইদউল্লাহা আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমারে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, আমি সবটাতেই খুশি। সুবহানাল্লাহ।
উনি আল্লাহ বলে ডাকলেও উনি খুশি, ওনার রহমান বলে ডাকলেও আল্লাহ কখনো মাইন্ড করে না। মাইন্ড করে? আল্লাহর আসল নাম আল্লাহ, জাতি নাম আল্লাহ, সিফাতি নাম আছে 99টা। চিৎকার করে বলেন কয়টা? বিশ্বনবী বললেন ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমা, আল্লাহর 99টা সুন্দর সুন্দর নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, আল্লাহর 99টা নাম যে মুখস্থ করে সিনার মধ্যে রেখে দিবে তার জন্য জাহান্নামের আগুন হারাম করবে কে? মুখস্থ করতে রাজি? আল্লাহর সিফাতি নামগুলা। আচ্ছা, আল্লাহর নাম হচ্ছে আল্লাহ। এবার উত্তর দেন, আল্লাহর নাম রাখছে কে? আমার নাম রাখছে কে? কয় আল্লাহ। আমার নাম আল্লাহ রাখছে? আমার নাম রাখছে আমার বাবা। আমার বাবার নাম রেখেছে আমার দাদা। আপনার নাম রাখছে কে? আপনার নাম কে রাখছে? বাবা। মুরব্বী, আপনার নাম রাখছে কে? আপনার আব্বা। আপনার আম্মাই কেউ নাম রাখে নাই? তার মানে কারো বাবা নাম রাখে, কারো দাদা নাম রাখে, অনেকের নাম অনেকের নানা রাখে, আবার অনেকের নাম পীর সাহেব হুজুরের রাখে। আছে না নাই? যাই বলে হুজুর আমার একটা ছেলে হয়েছে, হুজুর আমনে নাম রাখা দেন। আছে না? তো কারো নাম রাখে বাবা, কারো নাম রাখে দাদা, কারো নাম রাখে পীর সাহেব হুজুর। আওয়াজ করে বলেন, আল্লাহর বাবা আছে, দাদা আছে, আল্লাহর পীর সাহেব আছে। আল্লাহ বলে আমার দাদা নাই, আমার বাবা নাই, আমার স্ত্রী নাই, কেউ নাই, এজন্য আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি। আবার গোটা বিশ্বে আল্লাহ ছাড়া কারো নাম আল্লাহ নাই। আছে? কিশোরগঞ্জে কারো নাম আল্লাহ রাখছে কেউ? কথা কেন? ময়মনসিংহে তো পাওয়া যাবে, পুরো বাংলাদেশে। বাংলাদেশে নেই, ইন্ডিয়াতে বুঝি কারো নাম আল্লাহ নাই? আমেরিকায়, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড কোথাও আছে? গোটা বিশ্বে আমার আল্লাহ ছাড়া কারো নাম আল্লাহ খুঁজে পাওয়া যায় না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এমনকি কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী ফেরাউন, সে নিজেও তার নাম আল্লাহ বলে নাই। সে বলছে ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলেছে আমি তোদের বড় খোদা, কিন্তু ফেরাউন বলে নাই আনা আল্লাহ, আমি আল্লাহ। কইছে আল্লাহ ছাড়া কারো নাম আল্লাহ নাই। সুবহানাল্লাহ পড়েন। 4টা অক্ষর দিয়ে আল্লাহ তার সিফাতি জাতি নাম সাজালেন। এই 4টা অক্ষরের যেখান দিয়ে তার পরিচয় খুঁজতে চান, কোরআনে পরিচয় আছে না নাই? 4টা অক্ষর দিয়ে সাজানো কয়টা? জোরে কোন? আরো জোরে। কি কি? আলিফ, লাম, লাম, হা। সবাই আমার সাথে সাথে বলেন আলিফ, লাম, লাম, হা। বলেন আলিফ, তারপর 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 আবার আলিফ, তারপর 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 আল্লাহ দিয়ে কোরআনে আল্লাহর পরিচয় আছে না নাই? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। সুবহানাল্লাহ। এবার আল্লাহর প্রথম আলিফ যদি বাদ দিয়ে দেন, কেটে দেন, থাকে কি? লিল্লাহ। লিল্লাহ দিয়ে কোরআনে মনে হয় পরিচয় নাই? আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এবার লিল্লাহর লাম যদি কেটে দেন, থাকে লাহু। লাহু দিয়ে পরিচয় নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আছে না নাই? এবার লাহুর লামটাও যদি ছুরি দিয়ে কেটে দেন, থাকে হু। হু দিয়ে নাই? না না নাই। কি কনফিডেন্স কয় আছে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এমন মজার নাম, এত অসাধারণ নাম, যেই নামের কোনো তুলনা হয় না। আল্লাহ নামের তুলনা আছে? কথা কন। গডের গডেস আছে না নাই? ঈশ্বরের ঈশ্বরী আছে না নাই? ভগবানের ভগবতী আছে না নাই? জয় জয় রাম সীতারাম, জয় জয় হরে কৃষ্ণ হরে রাম। হিন্দুদের স্লোগান। আমাদের স্লোগান হলো আল্লাহু আকবার। আমাদের স্লোগান কি? আমাদের সব স্লোগানের শুরুতে একজনের নাম থাকে। তিনি কে? তিনিই প্রথম, তিনিই শেষ। ঠিক কিনা? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। প্রথমে হলেন একজন, তিনি কে? শেষেও থাকবেন একজন, তিনি কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ। আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন পড়েন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ। আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান, তার নামে গায় আমরাও গাহি। তাআলা
হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। পড়েন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। এই নামটা এত মধুর নাম, বিপদে পড়লেই আমরা জপি কার নাম? কথা বলেন। নাকি কৃষ্ণের নাম, নাকি ভগবান, নাকি গড, নাকি কার নাম? তুফান শুরু হইলে জিকির করি কার? ভূমিকম্প হলে জিকির করি কার? জলোচ্ছ্বাস যখন হয় জিকির করি কার? আমি একবার বরিশালে গিয়েছিলাম বাসে করে, লঞ্চে ফিরে আসতেছি, ওই প্রথম লঞ্চে চড়ি। লঞ্চে যখন ফিরে আসতেছি সদরঘাটে নামবো, 1-1.5 ঘন্টা আগে নদীর মাঝখানে তুফান, প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম, জাহাজ ডুবে যায় অবস্থা। ওই দিন চিনছি আল্লাহ কারে কয়, আল্লাহ কেসতো কাতে হ্যাঁ, বিপদে না পড়লে বুঝা যায় না। লঞ্চের ভেতরে শুধু আমি পড়তেছি না জিকির, সবাই পড়ে, হিন্দুরাও জিকির করে, বৌদ্ধরাও জিকির করে কার? সবাইকে হুজুর জোরে জোরে পড়েন, আমরাও পড়ি। আবার লঞ্চ থেমে যায়, জিকিরও থেমে যায়। আবার লঞ্চ কাঁপাকাঁপি দেয়, জিকির বেড়ে যায়। আছে না নাই? লঞ্চ যখন ধাক্কা মারে বাতাসের ঝাপটায়, সবাই কয় বাঁচাও। আমি কই কে বাঁচাইবো? কই হুজুর আমনে। আমি কইলাম তাহলে আমারে বাঁচাইবো কে? আল্লাহ বাঁচাইবো। আপনি দোয়া কালাম পারেন, আপনি আল্লাহর মানুষ, আল্লাহ আপনারে বাঁচাইবো। আছে না নাই? কক্সবাজারে যখন তুফান হয়, যখন ঝলোচ্ছ্বাস হয়, 20 ফিট 30 ফিট সাগরের ঢেউ যখন তীরে এসে ঝাপটে নামে, তখন কক্সবাজারের বৌদ্ধগুলো বৌদ্ধ মন্দির ছেড়ে দিয়ে নিচে নেমে আসে। মহেশখালীর একমাত্র বাংলাদেশের দ্বীপ যেখানে পাহাড় আছে, ওইখানে বৌদ্ধ মন্দির ছেড়ে সবগুলো সাগরের কিনারায় এসে জিকির শুরু করে দেয় কার? তখন বলতে শুরু করে দেয় আর গড কিছু হইন্য পারে, আর ঈশ্বর কিছু হইন্য পারে, মানে করতে পারে না, করতে পারে একজন। তিনি কে? সবগুলো গৌতম বুদ্ধের মুরিদ, হলুদ কাপড় পরে, মাথার মধ্যে চুল নাই, সাগরের তীরে এসে তীরের ছাপটার সাথে জিকির করে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিপদে পড়লে আমরা একজনের নাম জপি, তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? বিপদে যেমনি জপি, সুখের দিনেও জপতে হবে একজনের নাম, তিনি কে? সে আল্লাহ বললেন, গোলাম কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হচ্ছি এক এবং একক। আমাদের আল্লাহ একজন। চিৎকার করে বলেন কয়জন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ একজন না হয়ে 2জন হইলে ঝামেলা আছে না নাই? 3জন না হয়ে ঝামেলা আছে না নাই? হিন্দুদের মতো আমাদের খোদা যদি 33 কোটি হইতো, ঝামেলা আছে না? এক আল্লাহরে খুশি করতে পারি না, 33 কোটির কথা মানুন কেমন? কথা কয় না। একজনের বিধানই তো মাইনা কুলাই না, 33 কোটির কথা মানা যাবে? ধরেন ফর এক্সাম্পল, খোদা যদি 2জন হতো, একজন বলতো তুমি প্রতিদিন সকালবেলা সূর্য দিয়েছ, পূর্ব দিক থেকে উঠিয়েছ, পশ্চিম দিকে নামিয়েছ, তোমার কথা মতো কয়দিন চলবে? কালকে থেকে আমার কথা মতো সূর্য উঠবে উত্তর দিক দিয়া, হয়তো না? কথা কন। এতদিন তুমি গাছের রং দিয়েছ সবুজ, সাগরের পানির রং দিয়েছ নীল, মানুষের রং দিয়েছ এরকম, এখন মানুষের রং হবে সবুজ, গাছের রং হবে হলুদ। আছে না নাই? সব সিস্টেম চেঞ্জ করে দিবে। সরকার চেঞ্জ হলে দেখবেন যে সব চেঞ্জ করে না? তো আসল সরকার যদি চেঞ্জ হয়, সব চেঞ্জ হবে না? ঝামেলা আছে না নাই? মারামারি আছে না নাই? এজন্য আল্লাহ, আমাদের আল্লাহ 2জন নাকি 1জন? 3জন নাকি 1জন? সেজন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। নবী আপনি বলে দেন আমি আল্লাহ কয়জন? চিৎকার করে বলেন কয়জন? আহাদ, একজন। সাইয়েদনা বেলালকে অত্যাচার করা শুরু হলো, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিলেন, মারতে মারতে মুখ থুবড়ে পড়ে গেলেন, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে ফেলে, পিঠটা বালুর মধ্যে রেখে দিয়ে পেটের উপরে বিশাল একটা পাথরে চাপা দিয়ে এবার বললো এবার জিকির কর। শ্বাস নিতে পারে না, জিকির করবে কেমনে? কিন্তু ছোট্ট শব্দ দিয়ে জিকির করলেন আহাদ আহাদ আহাদ। এই সূরার প্রথম আয়াতে আহাদ আছে না নাই? কুল হুয়াল্লাহু। এরপর আল্লাহ বললেন আল্লাহুস সামাদ, আমি হলাম এমন আল্লাহ মুখাপেক্ষী, আমি কারো কাছে চাই না, কিন্তু সবাই আমার কাছে চায়। আমরা বিপদে পড়লে কার কাছে ঠেকা? আল্লাহ কার কাছে ঠেকা? আল্লাহ কারো কাছে ঠেকা? তিনি ঠেকা নাই কারো কাছে, তিনি সব দিতে পারেন। ইসমাদু ইলাইহিল খালকু কুল্লু, গোটা বিশ্বের সব মানুষগুলো তার কাছে চায়। আল্লাহ বললেন তোমরা সবাই যদি আমার কাছে চাইতে থাকো